ওয়েলকাম অল দ্য স্টুডেন্টস টু মাই চ্যানেল একাডেমস। আজকের এই ভিডিওতে আমি একটা কবিতা বোঝাতে যাচ্ছি। এই কবিতাটা আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে নতুন সিলেবাস শুরু হয়েছে ইংলিশে, এই বছর থেকে যে নতুন সিলেবাসটা শুরু হয়েছে ক্লাস 11 এ ফার্স্ট সেমিস্টারে একটা কবিতা আছে। সেই কবিতাটা কি, কবিতাটা আছে আরো দুটো কবিতা আছে, তিনটা কবিতা আছে, তার মধ্যে একটা কবিতা তোমাদের আমি বোঝাতে যাচ্ছি। কবিতাটা কি, কবিতাটা হচ্ছে সেকেন্ড কামিং। এই সেকেন্ড কামিংটাকে আমি হচ্ছে ডিটেইল তোমাদের বোঝাতে যাচ্ছি। তোমরা যদি ডিটেইল না বুঝো তাহলে কিন্তু পারফর্ম করতে পারবে না পরীক্ষায়। তাই কবিতাটাকে আমি ডিটেইল এখানে ডেসক্রাইব করব যাতে করে তোমাদের হচ্ছে এক্সামে কোনো অসুবিধা না হয়, কারণ ফার্স্ট সেমিস্টার কিন্তু টোটালটাই এমসিকিউ। তো কবিতার নাম হচ্ছে সেকেন্ড কামিং। এই কবিতাটাকে লিখেছে ডব্লিউ বি ইয়েটস। ডব্লিউ বি ইয়েটস কি, ডব্লিউ বি ইয়েটস হচ্ছে একজন হচ্ছে আইরিশ পোয়েট। ডব্লিউ বি ইয়েটস হচ্ছে একজন আইরিশ পোয়েট। এই কবিতাটার বোঝার আগে আমি দুটো জিনিস বুঝিয়ে দিচ্ছি আগে। কবিতাটা কি হিসাবে, কবিতাটার বেসটা কি, কবিতার কোন ব্যাকগ্রাউন্ডের উপর তৈরি হয়েছে। কবিতাটা হচ্ছে খ্রিস্টান স্পিরিচুয়ালিটি, খ্রিস্টান থিওলজি, খ্রিস্টান বিলিভের উপরে, খ্রিস্টান ধর্মের উপরে। এই কবিতাটা ধর্মের উপরে আধারিত। এই কবিতার মধ্যে আমরা তাদের পারসেপশন, তাদের বিলিভ পাবো, তাদের ধারণা। তার মানে খ্রিস্টান বলতে জিসাস ক্রাইস্ট, খ্রিস্টান বলতে কি জিসাস ক্রাইস্ট, তার মানে আমরা হচ্ছে এখানে জিসাস ক্রাইস্টের অ্যালিউশন পাবো। এটা গেল একটা। আর সেকেন্ড কি, এই কবিতাটা কখন লেখা হয়েছিল? এই কবিতাটা লেখা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। 1919 খ্রিস্টাব্দে একটা ভয়ঙ্কর হরেন্ডাস সিচুয়েশন ছিল টোটাল পৃথিবীর উপরে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয় 1919 খ্রিস্টাব্দে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় 14 শুরু হয়, 19 শেষ হয়। তার মানে এই পৃথিবীতে তখন, আমাদের পৃথিবীতে তখন পৃথিবীর উপর কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, চারিদিকে ডিসরাপশন ছিল। ভয়ঙ্কর হরেন্ডাস সিচুয়েশন প্রিভেইলড ওভার দ্য আর্থ, ওভার দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় অরাজকতা ছিল 1919 খ্রিস্টাব্দে। ভারতবর্ষ কিন্তু সেই সময় কিন্তু ব্রিটিশদের আন্ডারে ছিল, এবং 1919 খ্রিস্টাব্দে হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে জেনারেল ডায়ারের নির্দেশে। এটা হচ্ছে আমি একটু বলে নিলাম কবিতাটা বোঝানোর আগে। এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন শুরু করব। দেখো কবিতাটা কি হবে, আমি পুরো কবিতাটাকে এখানে লিখছি যাতে করে বোঝাতে পারি ভালো করে। দেখো কি আছে, টার্নিং এন্ড টার্নিং। কবিতাটা শুরু করছি তাহলে। দেখো টার্নিং এন্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। হ্যাঁ, টার্নিং এন্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। টার্নিং মানে কি, ঘোরা। কবিতাটা প্রথমে শুরু হচ্ছে কি ঘোরা, এরকম টার্ন মানে কি ঘোরা। টার্নিং এন্ড টার্নিং দুবার বলা হয়েছে। টার্নিং এন্ড টার্নিং মানে ঘুরছে। ইন দ্য ওয়াইডেনিং মানে ইন দ্য ওয়াইডেনিং বলতে হচ্ছে এই যে এরকম করে ঘুরছে প্রথমে, তারপরে একটু বড় হচ্ছে। বলয়টা কি হচ্ছে, বড় হচ্ছে। স্পাইরালটা কি হচ্ছে, স্পাইরাল রাউন্ডটা, সার্কেলটা বড় হচ্ছে। বড় হয়ে আকৃতির শেপটা, ঘোড়ার শেপটা অনেক ভয়ঙ্কর ভাবে বেড়ে যাচ্ছে। জায়ার বলতে বলয় বা স্পাইরাল রাউন্ড যেটাকে বলে। টার্নিং এন্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, এটাকে বুঝতে হবে। ওয়াইডেনিং বলতে তার যে পরিধিটা বেড়ে যাচ্ছে। কে ঘুরছে? দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। তার মানে কে ঘুরছে? ফ্যালকন ঘুরছে। ফ্যালকন কি? বাজ পাখি। বাজ পাখি কি? একটা শিকারী পাখি। বাজ পাখিকে কি বলে? শিকারী পাখি। ফ্যালকন ঘুরছে আকাশে, দেখা যাচ্ছে ফ্যালকন আকাশে উঠতে দেখা যাচ্ছে। আকাশে গগনে সে উপর দিকে উঠছে। কি হবে? এরকম করে ঘুরে কিন্তু তার ঘোড়ার যে ওয়াইডেনিং সার্কেলটা কি হচ্ছে? বাড়ছে। The falcon cannot hear the falconer. এখানে কিন্তু একটা দারুণ লাইন, কিন্তু অসাধারণ লাইন। ফ্যালকন বলতে বাজ পাখি, বাজ পাখি তার ফ্যালকনার বলতে তার মালিককে, তার ট্রেনারকে, যে তাকে হচ্ছে ট্রেন করে শিকার করতে শিখিয়েছে, যার কাছে সে লালন পালন হয়ে বড় হয়েছে, তাকে শিকার করতে শিখিয়েছে। ফ্যালকনার হচ্ছে সে ট্রেনার, তার শিক্ষক। হ্যাঁ, ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন শুনতে পারে না, অ্যাভয়েড করছে। ফ্যালকনার তাকে বলছে তুমি থামো, হয়তো তুমি থামো, কিন্তু সে আর শুনছে না। এখান থেকে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে, সিগনিফাই করছে। ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন কি করছে? ঘুরে উপরে উঠছে, উপর দিকে উঠছে। তখন সে তার ফ্যালকন, তার মনিব, তার মাস্টার, তার ট্রেনারকে সে কিন্তু শুনছে না। তার মানে অবাধ্য হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাডামেন্ট হয়ে গেছে। সে তার মাস্টার, প্রভু এবং ট্রেনারকে কিন্তু পাত্তা দিচ্ছে না। ফ্যালকন ইজ ডিসোবেইং দ্য ফ্যালকনার, এবং সে তার তাণ্ডব মাচিয়ে সে নিজের মতন যা ইচ্ছা তাই
করে নিজের মতন করে উপরে ঘুরে যাচ্ছে। এই যে ওয়াইডেনিং সার্কেল, এই ওয়াইডেনিং সার্কেলের মাধ্যমে কিন্তু একটা রেস্টলেসনেস সিচুয়েশনকে বোঝাচ্ছে। তখনকার সময় যে পৃথিবীর উপর যে একটা হচ্ছে অরাজকতা ছিল, সেই অরাজকতাটাকে কিন্তু এখানে হচ্ছে কেউ কাউকে মানছিল না, কেউ কাউকে ওবে করছিল না, প্রত্যেকটা সিস্টেম কেউ কোনো সিস্টেমকে ফলো করছিল না। সেরকম যেরকম হচ্ছে ফ্যালকন এখানে ফ্যালকনারকে মানছে না। যেরকম হচ্ছে বাড়িতে যখন হচ্ছে ছেলেপেলেরা বাবা মার কথা না শুনে, ছেলেপেলেরা কি ফ্যালকন, বাবা মা কি ফ্যালকনার, তখন সেই বাড়ি কি সেই বাড়ি গ্র্যাজুয়ালি কি কোলাপস হয়ে যায়। তাহলে হয়ে গেল থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট, থিংস বলতে জিনিসপত্র, সিস্টেম, ভ্যালুস যা আছে, যত গুড ভার্চুস সমস্ত জিনিসকে কি হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, ভেঙে গেছে, ফল পড়ে সেপারেট হয়ে গেছে, ডিসরাপ্টেড হয়ে গেছে। টোটাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু এখানে দেখিয়েছে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। সেন্টার বলতে অথরিটি, সেন্টার বলতে কি অথরিটি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সেই সময়টা যে টোটাল যে ভ্যালু সিস্টেম ছিল, টোটাল যে অর্ডার ছিল, প্রত্যেকটা জায়গায় যে অর্ডার ছিল, সেই অর্ডার কি হয়ে গেছে, অর্ডার হচ্ছে পুরো সিস্টেমকে ধরে রাখতে পারছে না। যেরকম ফ্যালকনার এই কথা শুনতে পারছে না, ফ্যালকনার যেরকম ফ্যালকনকে কি করতে পারছে না, কন্ট্রোলে রাখতে পারছে না। সেরকমই চিত্র ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়। সারা বিশ্বে সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, স্পিরিচুয়াল সমস্ত কিছু ভেঙে ডিসরাপ্টেড হয়ে গেছে। থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড। সেন্টার বলতে অথরিটি, সেন্টার বলতে টোটাল অথরিটি। দেশের যে প্রধান হয়, সে কি করছে, সে পারছে না কন্ট্রোল করতে। যেরকম কিছুদিন আগে বাংলাদেশে হয়েছিল, শেখ হাসিনা কি হয়েছিল, শেখ হাসিনা তার হচ্ছে টোটাল কন্ট্রোল হারিয়ে ফেলেছিল ওভার দ্য মাসেস। মাসেস কারা, মাসেস হচ্ছে এখানে ফ্যালকন। মাসেস হ্যাভ বিকেম অ্যাডামেন্ট, ডেসপারেট এগেইনস্ট দ্য অথরিটি। অথরিটি কে ছিল শেখ হাসিনা। বুঝাতে পারলাম? সেন্টারকে বাংলাদেশে কিরকম অরাজকতা হয়েছিল বা হচ্ছে, সব সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, স্পিরিচুয়াল, রিলিজিয়াস সমস্ত কিছু সিস্টেম কি হয়েছে, ভেঙে চুরমার হয়ে গেছিল। এটাকেই বলছে কিন্তু তখন বিশ্বযুদ্ধ শেষ হয়েছে সবে মাত্র। মির অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। অ্যানার্কি বলতে অরাজকতা, মির অ্যানার্কি, হরেন্ডাস এক্সপ্লয়টেশন, হরেন্ডাস ডিসরাপশন, পলিটিক্যাল, সোশ্যাল আর হচ্ছে পলিটিক্যাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল সমস্ত কিছু কি অ্যানার্কি, অরাজকতা এই পৃথিবীর উপর কি করছিল, বিরাজ করেছিল। যে যাকে মারছে, যে যাকে কাটছে, বুঝলে এই ধর্মের লোক ওই ধর্মের লোককে মেরে ফেলছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে, মেয়েদের রেপ করছে, হ্যাঁ, বৃদ্ধদের কি করছে, বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে। এগুলাকে বলে অরাজকতা। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড এন্ড এভরিওয়্যার। ব্লাড ডিম টাইড বলতে চারিদিকে বন্যা, রক্তের বন্যা। কিছুদিন আগে বাংলাদেশে যেটা দেখা গেছে, হ্যাঁ, যুদ্ধ যখন হয় তখন এরকমই সিচুয়েশন হয়। হ্যাঁ, the blood deep tide is loosed and everywhere, রক্তের বন্যা চারিদিকে। the ceremony of innocence is drowned. the ceremony, এই লাইনটা একটু বোঝার ভালো দরকার আছে। the ceremony of innocence is drowned. ceremony বলতে উৎসব, innocence বলতে সমস্ত গুড ভার্চুস অফ লাইফ, জীবনের সমস্ত গুড ভার্চুস এর মধ্যে কি কি পড়ে, গুড ভার্চুস এর মধ্যে প্রথমে পড়বে অনেস্টি, সততা, তারপরে কি বলবে, তারপরে পিউরিটি, শুদ্ধতা, তারপরে কি বলবে, দয়া না থাকলে কিন্তু কখনোই ইনোসেন্স হয় না। দয়া, ক্ষমা করে দেওয়া, হার্ড ওয়ার্কিং, হ্যাঁ, পরিশ্রম, এগুলা সব হচ্ছে গুড ভার্চুস। ইনোসেন্স অফ সেরিমনি অফ ইনোসেন্স, মানুষ এই সব জিনিস থেকে অনেক হাজার মাইল দূরে চলে গেছে। তা কারোর মধ্যে সততা নেই, কারোর মধ্যে শুদ্ধতা নেই, হ্যাঁ, কারোর মধ্যে শুদ্ধতা নেই, কারোর মধ্যে হচ্ছে অনেস্টি নেই, সততা নেই, শুদ্ধতা নেই, ক্ষমা করবে না, ক্ষমা নেই, ক্ষমাহীন মানুষ কত ভয়ঙ্কর হয় তোমরা জানো না। সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডাউন, জলে ভেসে চলে গেছে হাজার মাইল দূরে। সেরিমনি অফ ইনোসেন্স, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। এই লাইনটা ভালো করে বোঝার আছে। দ্য বেস্ট ল্যাক, বেস্ট বলতে যারা ভালো বলতে সমাজে যারা, একটা ফ্যামিলিতে অনেক কিছু মানুষ থাকে, যেই ফ্যামিলিটাকে যে হচ্ছে ধরে নিয়ে যায়। সমাজে কিছু মানুষ থাকে যারা হচ্ছে সমাজ গঠন করে, দেশে কিছু মানুষ থাকে যারা হচ্ছে তাদের আত্মবলিদানের মাধ্যমে দেশকে রক্ষা করে, দেশকে অনেক উপরে নিয়ে যায়, সমাজকে নিয়ে যায়। এদেরকে বলা হয় বেস্ট ল্যাক অল কনভিকশন। চারিদিকে যা সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী নিয়ে বেস্ট ভালো মানুষদের তারা তাদের হচ্ছে বিশ্বাস হারিয়ে ফেলেছে। কনভিকশন মানে হচ্ছে বিশ্বাস, কনভিকশন মানে কি বিশ্বাস। ভালোরা কি হয়েছে, তাদের হচ্ছে বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাদের মধ্যে
বিশ্বাস নেই, যখনই ভালোরা বিশ্বাস হারিয়ে ফেলছে, while the words are full of passionate intensity, যখনই তোমার হচ্ছে সমাজে ভালোরা চুপচাপ থাকবে, ভালোরা ডিসঅনেস্টির এগেইনস্টে কথা বলবে না, ভালোরা ইম্পিউরিটির এগেইনস্টে কথা বলবে না, করাপশনের এগেইনস্টে চুপ থাকবে, তখন কি হবে? ওটসটা কি হবে? ওটসটা তাদের হচ্ছে তাণ্ডব মাছিয়ে বাড়াবে। ওটসটা হবে ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, পশুর মতন তারা হিংস্র হয়ে ওঠে তখন তারা। এখানে বলছে সেটাই, while the words are full of passionate intensity, তারা পশুর মতন হিংস্র হয়ে উঠেছে, কারণ ব্রেস্টটা তাদের হচ্ছে চুপচাপ আছে, ব্রেস্টটা একেবারে ইনঅ্যাক্টিভ। এরকম একটা পরিবেশ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে WBS দেখেছিল পুরো বিশ্বে, তখন সে এই কবিতাটা লেখে। আর ফুল অফ ইন্টেন্সিটি, এখান থেকে সেকেন্ড স্ট্যান্ডা শুরু হচ্ছে। দেখো কি বলছে সেকেন্ড স্ট্যান্ডা, শিওরলি সাম রিভলিউশন ইজ অ্যাট হ্যান্ড। শিওরলি বলতে খুব সম্ভবত, শিওরলি বলতে কি খুব সম্ভবত, একদম নিশ্চিত। সাম যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেই পরিস্থিতি অনুযায়ী ইয়েস ভাবছে যে কোন একটা রিভলিউশন, রিভলিউশন মানে দৈববাণী, রিভলিউশন মানে উদ্ঘাটন, বুঝছো? রিভলিউশন মানে কি উদ্ঘাটন, দৈববাণী, কোন একটা রিভলিউশন হবে। শিওরলি সাম রিভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি সাম রিভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, কোন দৈববাণী, কোন কিছু ঘটতে উদ্ঘাটন হবে। এখানে একটু বলা অবশ্যই দরকার। দেখো সেকেন্ড কামিং বলছে, কি বলছে কবিতাটার নাম কি দিয়েছে? কবিতাটার নাম দিয়েছে সেকেন্ড কামিং। তার মানে কি ফার্স্ট কামিং ছিল? ফার্স্ট কামিং কি? ফার্স্ট কামিং এর আগে কি? সেকেন্ড কামিং বলতে কি বোঝায়? সেকেন্ড কামিং দ্বিতীয়বার আগমন। তার মানে ফার্স্ট কামিং ছিল। এবার ফার্স্ট কামিংটা আমরা একটু বুঝি, নাহলে কিন্তু এটা আরো তাহলে খুব একটা ভালো বোঝা হবে না। আর ফার্স্ট কামিং আর সেকেন্ড কামিং যদি আমরা বুঝিনি তাহলে কবিতাটাকে আরো আমরা সহজভাবে বুঝতে পারবো। ফার্স্ট কামিং কি? ফার্স্ট কামিং আর সেকেন্ড কামিং খ্রিস্টান থিওলজি এবং স্পিরিচুয়ালিটিতে ফার্স্ট কামিং কাকে বলা হয়? যীশু খ্রিস্ট যখন জন্ম হয়েছিল, যীশু খ্রিস্ট যখন জন্ম হয়েছিল তখন সেটাকে বলা হয় ফার্স্ট কামিং। ফার্স্ট কামিং মানে হচ্ছে একটা দৈববাণী হয়েছিল যে এই পৃথিবীতে একজন আসতে যাচ্ছে, একটা ডিভাইন সন আসতে যাচ্ছে। ডিভাইন সন পবিত্র সন বলতে পুত্র, ভগবানের পবিত্র পুত্র এই পৃথিবীতে জন্ম নিতে যাচ্ছে। এবং যেই এই অনুযায়ী রিভিলেশন অনুযায়ী, যেই রিভিলেশন অনুযায়ী পূর্বের তিনজন জ্ঞানী মানুষ বেথলেমে চলে যায়, কিন্তু বেথলেমে চলে যায় কিছু উপহার নিয়ে চলে যায়, তাকে এই দ্য প্রিন্স অফ দ্য সন অফ গড কে হচ্ছে ওয়েলকাম এবং গ্রিট করার জন্য। ফার্স্ট কামিং হয়েছিল যখন পৃথিবীতে প্রচন্ড অনাচার ছিল, প্রচন্ড অনাচার ছিল। যীশু খ্রিস্টের জন্ম কেন হয়েছিল? প্রথমে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল হচ্ছে মানুষকে পাপ থেকে, মানুষকে কষ্ট থেকে, দুঃখ থেকে মুক্তি দেওয়ার জন্য। আমাদের ধর্মে যেটা আছে ইয়দা ইয়দা ই ধর্মস্য গ্লানি ভবতি ভব, আছে না? যখনই হচ্ছে ধর্মের হচ্ছে সংকট দেখা যাবে, যখনই সমাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, তখনই কি আসবে? ভগবান তার হচ্ছে বিভিন্ন অবতার নিয়ে আসবে, অবতার নিয়ে আমাদের কি করবে? উদ্ধার করতে আসবে, আমাদের কষ্ট দুঃখ থেকে উদ্ধার করতে আসবে, শান্তি স্থাপন করতে আসবে। যীশু খ্রিস্টের জন্মটা কিন্তু তার জন্য হয়েছিল। এবং তার মৃত্যুর পরে আরেকটা দৈববাণী হয়েছিল। দৈববাণী কি? রিভলিউশন হয়েছিল। যীশু খ্রিস্ট মারা গিয়ে যীশু খ্রিস্টকে কি করা হয়েছিল? ক্রুশবিদ্ধ করা হয়েছিল। কিন্তু আবার দৈববাণীতে কি হয়েছিল? যে যীশু খ্রিস্ট উইল রিসারেক্ট হিমসেলফ, জিসাস ক্রাইস্ট উইল রিসারেক্ট হিমসেলফ এগেইন। আবার যীশু খ্রিস্ট আসবে এবং মানুষকে দুঃখ কষ্ট থেকে, যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে শান্তি স্থাপন করবে। জিসাস ক্রাইস্ট ওয়াজ দ্য প্রিন্স অফ পিস। কি ছিল? শান্তি। জিসাস ক্রাইস্ট ওয়াজ দ্য প্রিন্স অফ পিস মানে হচ্ছে প্রিন্স অফ পিস বলতে শান্তির রাজপুত্র ছিল। সেটাই সে হচ্ছে পৃথিবীতে স্থাপন করতে চেয়েছিল প্রথমবার। তারপরে সেকেন্ড বার যীশু খ্রিস্টের এই আশাটাকে বলা হয়েছে সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং। দেখো শিওরলি সাম রিভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। রিভেলেশন বলতে হচ্ছে উদ্ঘাটন, কোন একটা উদ্ঘাটন ঘটতে যাচ্ছে। তার মানে WBS কিন্তু সেই উদ্ঘাটনের কথাটাই বলছে। জিসাস ক্রাইস্ট উইল বি বর্ন এগেইন। যা টোটাল পৃথিবীতে যা সিচুয়েশন, যা হরেন্ডাস এন্ড নেফারিয়াস যে কন্ডিশন, সোশ্যাল, পলিটিক্যাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল সবকিছু ডিসরাপ্টেড, হ্যাঁ, সোশ্যাল হিউম্যান ভ্যালুস আর শ্যাটার্ড, সমস্ত কিছু। তখন WBS হচ্ছে যে আবার কেউ জিসাস ক্রাইস্ট উইল বি বর্ন এন্ড will resurrect himself, will be born and redeem us and relive and rescue us from the utter sufferings, acute sufferings. Surely second coming is at hand. তখন বলবো surely second coming is at hand. বেশি দূর নাই, খুব তাড়াতাড়ি জিসাস ক্রাইস্ট জন্ম হবে এবং আমাদেরকে এই অরাজকতা থেকে, এখানে যে অরাজকতা ওয়ার্ল্ডের সিচুয়েশনটা দিল,
এটা হচ্ছে অরাজকতা, এই সিচুয়েশন থেকে আমাদেরকে কি করবে, উদ্ধার করবে। এই কথা সে বলতে বলতে কি হলো, সেকেন্ড কামিং একটা এক্সক্লেমেশন দিচ্ছ, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, যখন সে এই কথাগুলো উচ্চারণ করলো, যখন সে এই কথাগুলো উচ্চারণ করলো, as soon as he uttered the words that second coming is at hand, যখন সে উচ্চারণ করলো যে দ্বিতীয়বার জিসাস খ্রিস্টের আগমন হতে যাচ্ছে, হ্যাঁ, তখনই কি হলো, when a vast image, তখন সে তার ভিশন দেখলো, তার চোখে কল্পনার মধ্যে চলে আসলো এই ভাস্ট ইমেজ, ইমেজ বলতে মূর্তি, আউট অফ স্পিরিটাস মান্ডি, স্পিরিটাস মান্ডি বলতে হচ্ছে একটা বিশাল দৈত্যের আকারের একটা ইমেজকে সে দেখলো, দেখে সে কি করলো, দেখলো তার চোখে ভাসলো বিশাল দৈত্যের আকারে, আউট অফ স্পিরিটাস মান্ডি, দ্য ওয়ার্ল্ড অফ স্পিরিট, একে বলে স্পিরিট অফ দ্য ইউনিভার্স, স্পিরিটাস মান্ডি হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, মনে রাখবে এটা কিন্তু স্পিরিটাস মান্ডি, মান্ডি বলতে অ্যাকচুয়ালি বাজার, হ্যাঁ মান্ডি বলতে বাজার, বিশ্ব সৃষ্টির অন্তঃস্থল থেকে, সৃষ্টির কি হবে আতুর ঘর থেকে একটা বিশাল ইমেজ সে দেখছে, সে তার চোখে ভেসে উঠলো, জিসাস খ্রিস্ট ভেসে ওঠেনি, কি ভেসে উঠলো, একটা বিশাল দৈত্যের আকারে একটা ইমেজ, প্রতিচ্ছবি, স্পিরিটাস মান্ডি। স্পিরিটাস মান্ডি আরেকটা বলা হয় দ্য স্টোর হাউস অফ আইডলস, ইমেজেস, যেখানে হচ্ছে বিভিন্ন মূর্তি বানানো হয়, হ্যাঁ স্পিরিটাস মান্ডি। তাহলে বুঝাতে পারলাম। এবার দেখো ট্রাভেলস মাই সাইট, যখনই আমি দেখলাম, ইয়েস বললো, যখনই আমি দেখলাম যে হচ্ছে সেই দৃশ্যটা, সেটা আমার চোখটা কিরকম হয়ে গেল, আমি একটু আমার চোখটা ঝলসে গেল, ভালো লাগলো না, ট্রাভেলস মাই সাইট, আমাকে খুব পীড়া দিল, সামহায়ার ইন স্যান্ডস অফ ডেজার্ট, সামহায়ার, আমি এই দৃশ্যটা কোথায় দেখলাম, আমি দেখলাম হচ্ছে একটা হচ্ছে মরুভূমির মধ্যে একটা বিশাল দৈত্য আকার একটা মূর্তি, একটা সে হচ্ছে দেখলো সামহায়ার ইন স্যান্ডস অফ ডেজার্ট, মরুভূমির বালুর মধ্যে, তার চেহারাটা কিরকম ছিল, ইমেজটা কিরকম ছিল, ইমেজারিটা কিরকম ছিল, a shape with lion body and the head of a man, a shape of lion body হচ্ছে shape বলতে বডিটা কিরকম, সিংহের মতন বডি, and the head of a man বলতে হচ্ছে মাথায় হচ্ছে মানুষের। এই ধরনের আমরা ইমেজ কোথায় দেখি, মিশরে দেখতে পাই, মিশরের যে পিরামিড আছে, পিরামিডের সামনে কিন্তু এই ইমেজ রাখা আছে, বুঝতে পারলা। ইন্টেলিজেন্স, এই ইমেজটা কি করে, সুপার ইন্টেলিজেন্সকে রিপ্রেজেন্ট করে, আর সুপার পাওয়ারকে, ফিজিক্যাল পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। যখন একটা মানুষের মধ্যে এই দুটো ক্ষমতা চলে আসবে, সুপার ইন্টেলিজেন্স আর সুপার ফিজিক্যাল পাওয়ার, তখন সে নারকীয় হয়ে যাবে, নেফারিয়াস হয়ে যাবে, হরেন্ডাস হয়ে যাবে, খতরনাক হয়ে যাবে, তাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। যেরকম ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকন আর ক্যানট কন্ট্রোল দ্য ফ্যালকন। তাহলে a shape with lion body and the head of a man, কি ভয়ঙ্কর একটা চিত্র WBS লক্ষ্য করছে তার চোখের সামনে। জিসাস খ্রিস্ট না, এখানে রিভিলেশনটা অন্যরকম হয়ে গেল। এই রিভিলেশনটা কিরকম হয়ে গেল, আইরনিক্যাল হয়ে গেল। কিরকম হলো, আইরনিক্যাল, মানে উল্টা হয়ে গেল। তাই কবিতাটা কিন্তু এক প্রকারের আইরনিক্যাল, টাইটেলটা আইরনিক্যাল, এটা মনে রাখবে। হ্যাঁ দেখো, a gaze blank and pitiless as the sun, গেজ বলতে হচ্ছে তার দৃষ্টিটা, ব্ল্যাঙ্ক বলতে একদম শূন্য, আর পিটিলেস দয়াহীন, অ্যাজ দ্য সান, প্রচন্ড গরমে মরুভূমিতে যে যখন সূর্যকে দেখা যায় তখন কি হয়, তখন তার চোখ সূর্যের দিকে তাকালে কি হয়, তার ইমেজটা এরকম তৈরি হয়। মরুভূমিতে যখন মরুভূমির উপরে হেঁটে গেলে এরকম মনে হবে সূর্যকে। গেজ তার যে দৃষ্টিটা ব্ল্যাঙ্ক, শূন্য, হ্যাঁ নির্দয়, মার্সিলেস, আনকাইন্ড, বারবারাস, হ্যাঁ পিটিলেস, দয়াহীন, ক্ষমাহীন, তার মধ্যে কোনো ক্ষমা নেই। যখনই মানুষ ক্ষমাহীন হয়ে যায় তখন মানুষ কি হয়ে যায়, তখন হচ্ছে নিষ্ঠুর হয়ে যায়, তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষ হয়ে যায় পশু। হ্যাঁ সান, পিটিলেস সান, নির্দয় সূর্য, মরুভূমির সূর্যকে নির্দয় সূর্যই বলা হয়। সবকিছু ঝলসে দেয়, যে ইজ মুভিং ইজ ক্লোথাই, সে আসছে স্পিরিটাস মান্ডি থেকে উঠে, মানে সেই ঈশ্বর থেকে উঠে সে আস্তে আস্তে, is moving is slow, is moving is slow thighs, slow thighs, all about it, এটা হলো all about it, তার সম্বন্ধে বর্ণনা। real shadows of the indignant desert bird, এই দৃশ্যটা দেখার সাথে সাথে মরুভূমির যে পাখিরা কি করলো, উড়ে গেল। real shadows বলতে ছায়া, of the indignant, এই দৃশ্য দেখে পাখিরা কিন্তু ভয়ভীত, রেগে গেল।
হ্যাঁ, রিল শ্যাডোস অফ দ্য ইনডিগনেন্ট ডেজার্ট বার্ড, মরুভূমির পাখিরা উড়ে উপর দিকে চলে যাচ্ছে এবং তাদের ছায়া পড়ছে মরুভূমির উপরে এবং তারা কিন্তু একটা ইনঅসপিসিয়াস ইন্ডিকেশন পেল। ইনঅসপিসিয়াস ইন্ডিকেশন পেল, যেরকম ভূমিকম্পের সময় পাখিরা দেখো উড়ে যায় আকাশে, হ্যাঁ, তারা বুঝে যায়, তারা একটা ইন্ডিকেশন দেয়। সেরকমই এই বার্ডগুলো দিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু ইনঅসপিসিয়াস কোন একটা হচ্ছে জিনিস ঘটতে যাচ্ছে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, অন্ধকার আবার নেমে আসলো। অন্ধকার কবি ভেবেছে যে মানুষ এই পৃথিবী যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেখান থেকে উদ্ধার করার জন্য কি হবে, জিসাস ক্রাইস্ট আসবে, আবার এসে আমাদেরকে আবার শান্তির বাণী, ভালোবাসার বাণী প্রচার করে আমাদেরকে রক্ষা করবে। কিন্তু উল্টা হয়ে গেল, বুঝলা? অন্ধকার আবার, এজন্য বলছে ডার্কনেস ড্রপস এগেইন। এগেইন কেন বলছে? আবার অন্ধকার নেমে আসলো, অন্ধকার নেমে আসলো। বাট নাও আই নো, কিন্তু আমি বুঝতে পারলাম that 20 centuries of stony slave, that 20 centuries, 20টা শতাব্দী, 2000 বছর, জিসাস ক্রাইস্টের জন্ম কখন হয়েছিল? 2000 বছর আগে। 20 centuries of stony slave, হ্যাঁ, একদম গুম 2000 বছর আগে জিসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল, মানুষকে উদ্ধার করার জন্য এসেছিল। কিন্তু মানুষ কি হয়েছে এই 2000 বছর? জিসাস ক্রাইস্ট, এটাকে বলা হয় 20th century, the 2000 civilization of 2000 years, খ্রিস্টানিটিকে বলা হয়েছে। এই যে এখানে 2000 বছরের যে খ্রিস্টান সিভিলাইজেশন, খ্রিস্টান ভ্যালুস, জিসাস ক্রাইস্টের যে বাণী, এথিক্স, সেটাকে এখানে বলা হয়েছে 20 centuries of stony slave। এই stony slave were vexed to nightmare, বিরক্ত হয়ে গেল। নাইট বাই রকিং ক্র্যাডেল বলতে কি দোলনা, বাই রকিং ক্র্যাডেল, এটা কিন্তু একটা অ্যালিউশন। রকিং ক্র্যাডেল কিন্তু একটা অ্যালিউশন, এটাকে নিউবর্ন জেসাসের সাথে, ছোট্ট জেসাস দোলনায় দুলছে সেটার সাথে তুলনা করা হয়েছে। কিন্তু এটা কিন্তু টোটালটাই অপোজিট, এটা কিন্তু একটা আইরনিক্যাল ফাংশন। এখানে কবি বুঝলো যে 2000 বছর যে খ্রিস্টান সিভিলাইজেশন, খ্রিস্টান ভ্যালুস, খ্রিস্টান এথিক্স, খ্রিস্টান চলছে, খ্রিস্টান যে টেম্পারমেন্ট চলছে, সেটা কি হয়ে যাচ্ছে? রিপ্লেস হতে যাচ্ছে, সেটা আর থাকবে না। বুঝতে না, মানুষ হারিয়ে ফেলেছে ক্রাইস্টের সেই সমস্ত টিচিংস, সমস্ত লেসন্স, সমস্ত কিছু। তার পরিবর্তে কি রিপ্লেস হচ্ছে? একটা চলে গেলে কিন্তু আরেকটা আসে, হ্যাঁ, সেটা আসছে হচ্ছে অন্য একটা। তার মানে কি? ক্রাইস্টের উল্টা কি? অ্যান্টি ক্রাইস্ট। ক্রাইস্টের উল্টা কি? অ্যান্টি ক্রাইস্ট। অ্যান্টি ক্রাইস্টকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এখানে ক্রাইস্টকে রিপ্রেজেন্ট করা হয়নি। পুরো সভ্যতা কিন্তু সংকটে, বলছে এখানে পুরো সভ্যতা সংকটে। এখানে জিসাস ক্রাইস্ট আর হচ্ছে না জন্ম। জিসাস ক্রাইস্ট ইজ নট গোইং টু বি বর্ন হিয়ার vis-a-vis antichrist and a horrendous human being is going to be born, যে হচ্ছে পশুর মতন পাশবিক শক্তির একটা হচ্ছে উত্থানের কথা বলা হয়েছে এখানে। the power of peace না, the power of danger, power of threat, power of inhumanity, যে কি করবে? পুরো দেশকে শাসন করবে। এই দেখো, what rubbish, কি ভয়ঙ্কর দস্যু। it's our come round at last, তার সময় চলে এসেছে জন্ম হওয়ার। সে আস্তে আস্তে যাচ্ছে, মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে যুবথুবু ভাবে, স্লাউচেস বলতে যুবথুবু, টুয়ার্ডস বেথলেহেম। বেথলেহেম এসে যাচ্ছে। বেথলেহেম কি ছিল? বেথলেহেম is the abode of Jesus Christ. বেথলেহেম হচ্ছে যীশু খ্রিস্টের বাসস্থান। বেথলেহেমে স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম, টু বি বর্ন বলতে জন্ম নিতে, এবং হচ্ছে সেখানে তার জন্ম হবে এবং সে একটা ডিফারেন্ট, একটা হচ্ছে পাশবিক সভ্যতা তৈরি করবে, ভয়ঙ্কর, যেটা হচ্ছে হিউম্যানিটির ক্ষেত্রে প্রচন্ড থ্রেট। তো এটা হচ্ছে সেকেন্ড কামিং এর কবিতার বিশ্লেষণ। তাহলে আমরা একটু দেখে নিই কি কি আছে। আরেকবার বলে দিচ্ছি, টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, ঘুরে উপরে উঠছে, হ্যাঁ, টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, ঘুরে বাচ্চার উপরে যাচ্ছে, এটা রেসলেসনেস বোঝাচ্ছে। ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার,
ফ্যালকন বলতে বাজ পাখি, যে ট্রেন বার্ড সে তার হচ্ছে ট্রেনারকে শুনছে না, অরাজকতা, এটার মাধ্যমে অরাজকতা আর এনার্কিকে বিশ্লেষণ করছে, ওবিডিয়েন্সকে করছে, ডিসওবিডিয়েন্স মানে ওয়ান কাইন্ড অফ যখন সিস্টেমের মানুষ যখন সিস্টেমকে না মানে তখন কি হয় সেটাকে অরাজকতাই বলে। থিংস ফল অ্যাপার্ট, চারিদিকে জিনিসপত্র সমস্ত কিছু সিস্টেম ধ্বংস, সেন্টার ক্যানট হোল্ড, অথরিটি কোনো কিছু করতে পারছে না, তার ক্ষমতায় নেই, অথরিটি হ্যাজ বিকাম পাওয়ারলেস, মির অ্যানার্কি ইজ লুজ আপ অন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে কি হয়েছে, সারা পৃথিবীতে অ্যানার্কি অরাজকতা বিরাজমান করছে, সততা নেই, পিউরিটি নেই, ক্ষমা নেই, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, ব্লাড ডিপ টাইট, চারিদিকে রক্তের বন্যা, সেরিমনি অফ ইনোসেন্স ডাউন, সমস্ত ভালো গুণ, হিউম্যানিটি সমস্ত ভালো গুণ, দয়া, ক্ষমা, অনেস্টি, সততা, এগুলো সমস্ত কিছু বিন্দুমাত্র লেশ নেই। দ্য বেস্ট ল্যাক অফ কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, ভালোরা যারা হচ্ছে দ্য পারসন, দ্য ভার্চুয়াস পারসনস have become faithless, তাদের হচ্ছে কনফিডেন্স হারিয়ে গেছে, যার ফলে ওর্স যারা হচ্ছে ডায়াবলিক্যাল, যারা হচ্ছে নেফারিয়াস, তারা কি হচ্ছে, তারা তাণ্ডব মাচিয়ে যাচ্ছে, সমাজকে ধ্বংস করছে। হ্যাঁ, surely the some revolution is at hand। কবি এই সিচুয়েশন দেখে যে যেরকম জিসাস ক্রাইস্ট জন্ম হওয়ার আগে এরকম রিভলিউশন হয়েছিল, জিসাস ক্রাইস্ট আসবে এবং হচ্ছে কেউ আসবে, son of God will come and হচ্ছে rescue us, সেরকমই কবির এটা মনে হয়েছে রেভলিউশন দৈববাণী। হ্যাঁ, is at hand, খুব সম্ভবত the second coming is at hand, সেকেন্ড কামিং আসছে, সেকেন্ড কামিং বলতে দ্বিতীয়বার আগমন জিসাস ক্রাইস্টের হবে, যেহেতু এটা খ্রিস্টান পোয়েম। the second coming hardly are those words out, যেই না এই কথা সে উচ্চারণ করলো কি হলো, when a vast image of spiritus mundi হচ্ছে একটা হচ্ছে ল্যাটিন টার্ম। হ্যাঁ, সৃষ্টির আতুর ঘর থেকে সে দেখলো একটা বিশাল দৈত্যকারের একটা হচ্ছে ইমেজ, troubles my sight, কবি কি হচ্ছে, কবি হচ্ছে চোখকে ধাঁধিয়ে দিল। somewhere in sands of the desert, সে দেখলো সে হচ্ছে মরুভূমি, সেই মরুভূমির বালির থেকে সে বালিতে সে দেখলো একটা বিশাল স্পিরিটাস মান্ডি, তার চেহারাটা কিরকম ছিল, তার ইমেজারিটা কিরকম ছিল, এ শেপ উইথ লায়ন বডি, কিরকম এ শেপ উইথ লায়ন বডি, তার চেহারাটা ছিল হচ্ছে, তার শরীরটা ছিল হচ্ছে সিংহের, আর হচ্ছে মাথাটা ছিল মানুষের, এরকম একটা দানবকে সে দেখতে পেল। গেস ব্ল্যাক এন্ড পিটিলেস অ্যাজ দ্য সান, তার চেহারাটা তার হচ্ছে অ্যাপিয়ারেন্সটাকে তুলনা করলো একদম সানের সাথে, সেই মরুভূমির সূর্যের সাথে। হ্যাঁ, ইজ মুভিং ইটস স্লো থাইস, এবং সে আস্তে আস্তে হাঁটছে, while all about it real shadows of the indignant desert bird, বলতে, এবং এই দৃশ্য দেখে হচ্ছে পাখিরা, মরুভূমি পাখিরা উড়ে গেল এবং তার ছায়াটা মরুভূমির উপর পড়লো। দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন অফ ইনঅসপিসিয়াসনেস, দ্য ডার্কনেস ওয়াকস अगेन, আবার কবি বলছে অন্ধকার এই পৃথিবীতে বিরাজ করে গেল। যেটা ভেবেছিল কবি যে জিসাস ক্রাইস্ট আসবে, will come and হচ্ছে redeem us and rescue us from this horrendous situation, but that has not happened. It had total opposite phenomena has taken place. The darkness drops again, but I know that 20 centuries of story sleep. কিন্তু আমি এখানে বুঝতে পারলাম যে 2000 বছর 20 সেঞ্চুরিজ, আমি বুঝতে পারলাম 20 সেঞ্চুরিজ, 20টা শতাব্দী, 2000 বছরের যে খ্রিস্টান সিভিলাইজেশন, এখানে সেটাকে বলা হয়েছে, খ্রিস্টান সিভিলাইজেশনকে বলা হয়েছে স্টোনি স্লিপ আর ভেক্স টু নাইটমেয়ার, একটা দুঃস্বপ্নে, বাই রকিং ক্যান্ডেল, দোদুল্যমান অবস্থায় থাকা হচ্ছে দোলনা। জিসাস নিউবর্ন জিসাস ক্রাইস্টের সাথে বলা হয়েছে, কিন্তু বাট ইট ইজ অপোজিট। হোয়াট এ রাফ বিস্ট, কি ভয়ঙ্কর, কি নির্দয়, কি ডেঞ্জারাস একটা বিস্ট, তার জন্ম হতে যাচ্ছে, যে কি করবে, যে হচ্ছে এই পৃথিবীকে রুল করবে পাশবিক শক্তির সাথে, তার মধ্যে থাকবে না দয়া, তার মধ্যে থাকবে না কোনো অনেস্টি, সে এই পৃথিবীকে এই বিষয়কে শাসন করবে। কাম স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, এবং সে বেথলেহেমে যাচ্ছে তার নতুন জন্ম নিতে। এটা এই কবিতার বিশ্লেষণ। এবার আমি হচ্ছে এখানে যে ফিগার অফ স্পিচ গুলো আছে সেটা আমি একটু আলোচনা করব। আমাদের দেখতে হবে ডব্লিউ.বি.ইয়েটস এই কবিতায় কি ব্যবহার করেছে, কি হচ্ছে ফিগার অফ স্পিচ ব্যবহার করেছে। প্রথমে শুরু করি, দেখো সেকেন্ড কামিং যে টাইটেলটা নিয়েছে এটা কিন্তু টোটালটাই আইরনিক্যাল, কারণ এটা সেকেন্ড কামিং বলতে হচ্ছে যিশু খ্রিস্টের হচ্ছে রিসারেকশনকে বোঝায়, কিন্তু আলটিমেটলি কি হলো এখানে দেখা গেল যিশু খ্রিস্টের কোন হচ্ছে রিসারেকশন মানে একটা দানবীয় শক্তি, একটা দানবীয় পশুর জন্ম হয়েছে। তার মানে আইরনি মানে অপোজিট, যা করি যা ভাবি যা করি তার যখন উল্টা হবে তখন সেটা কি হয়ে যাবে, আইরনি হবে। তার জন্য সেকেন্ড কামিং কিন্তু হচ্ছে আইরনটা, টাইটেলটাই কিন্তু আইরনিক্যাল। এই কবিতার টোটালটাই কিসে আছে, টোটালটাই আছে অ্যালিগরিতে, টোটালি একটা অ্যালিগরিক্যাল থিমের উপরে কিন্তু রাখা হয়েছে, বুঝলে, একটা অ্যালিগরিক্যাল রূপকের মাধ্যমে কবিতাটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবার দেখো প্রথমে শুরু আছে, দেখো একটা ফিগার অফ স্পিচ টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার,
টার্নিং এন্ড টার্নিং, টি সাউন্ড, টি আর টি, যখন কোনো ইসের প্রথমেই থাকে, একই শব্দ থাকে, কোনো ওয়ার্ডে একই লেটার থাকে, হ্যাঁ, তখন সেটা কি হয়ে যায়, কোনো শব্দের আগে একটা লাইনে পরপর যখন একই লেটার দিয়ে কোনো শব্দ তৈরি হয় একটা লাইনে, তখন সেটা কি হয়ে যাবে, তখন হচ্ছে অ্যালিটারেশন হয়ে যাবে। তারপর দেখো ফ্যালকন, কেন হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন হচ্ছে এখানে মেটাফর, ফ্যালকনার একটা মেটাফর, ফ্যালকন হচ্ছে মেটাফর, আর ফ্যালকনার আগে মেটাফর, তাহলে এটা গেল কি মেটাফর, হ্যাঁ। আর ফ্যালকন কিন্তু এক প্রকারে কিন্তু সিম্বলও হয়, থিংস ফল অ্যাপার্ট। তারপরে এদিকে আমরা দেখব হচ্ছে surely some revolution is at hand, surely second coming is at, এটা কিন্তু হাইপারবোল, হাইপারবোল বলতে অত্যাধিক এক্সাজারেট করা, অত্যাধিক কি এক্সাজারেশন দেখানো। a vast image of spiritus mundi, এটা কি ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন, এটা কিন্তু ল্যাটিন টার্ম, spiritus mundi, spiritus mundi হচ্ছে ল্যাটিন টার্ম। তারপর এবার দেখব আমরা হচ্ছে ইমেজারি, ইমেজারি কোথায় আছে দেখো, ইমেজারি প্রতিচ্ছবি দেখো, a shape with lion body and the head of a man, a shape with lion body, এমন একটা চিত্র দেখা যাচ্ছে যে চিত্রটাকে তার শরীরটা সিংহে আর হচ্ছে মাথাটা কি, মাথাটা হচ্ছে মানুষের, টোটাল একটা চিত্র দেখা যাচ্ছে। এই টোটাল চিত্রটাকে কি বলা হচ্ছে, ইমেজারি বলা হচ্ছে, টোটাল চিত্রটাকে ইমেজারি বলা হচ্ছে। রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ড, রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ড, এটাও কিন্তু একটা ইমেজ তৈরি করছে, এটাও কিন্তু একটা ইমেজারি তৈরি করছে, উপরে যে প্রতিচ্ছবিটা। তারপর হচ্ছে অ্যাসোনেন্স, দেখো অ্যাসোনেন্স, that 20 centuries is sound, 20 centuries stony sleep, দেখো এই লাইনের মধ্যে ই সাউন্ড কিন্তু রিপিটিশন হয়েছে, এই লাইনের মধ্যে কি হয়েছে, ই সাউন্ড রিপিটিশন হয়েছে, এজন্য এটা কি হলো, অ্যাসোনেন্স হলো, অ্যাসোনেন্স হলো। that 20 centuries stony sleep, centuries stony ডবল ই, এই সাউন্ডটা এখানে কি দেখা যাচ্ছে, রিপিটেশন অফ দা ই সাউন্ড, ই ডবল ই সাউন্ড, এজন্য এটাকে কি বলা হচ্ছে, অ্যাসোনেন্স। আর এটা কি আছে, কনসোনেন্স, আর সাউন্ডের এখানে এই লাইনের মধ্যে আর, ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই রকিং ক্র্যাডল, এখানে আর সাউন্ডের রিপিটেশন আছে, এজন্য এটা কি কনসোনেন্স। তারপরে দেখো হচ্ছে স্লাউসেস, বেথলেম, এটা কি অ্যালিউশন, বেথলেম কি, বেথলেম বলতে অ্যালিউশন, বিবলিক্যাল অ্যালিউশন, বিবলিক্যাল অ্যালিউশন, এটা হচ্ছে বেথলেমের যে এটা প্রেজেন্টেশনটা, এটা হচ্ছে বিবলিক্যাল অ্যালিউশন। এই হচ্ছে ইয়েস, কিন্তু পুরো হচ্ছে ফুল অফ, ইয়েস এর কবিতাতে কিন্তু ফুল অফ ইমেজারি থাকে, তাই এই কবিতার মধ্যে কিন্তু প্রচন্ড ইমেজারিও আছে। এটাই এখানে কবিতার বিশ্লেষণ হলো। আশা করি আমি অনেকটাই বোঝালাম, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের এমসিকিউ করতে এখান থেকে অনেক সুবিধা হবে।